দর্শক সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু আসলে নিরাপত্তার যে জোরদার সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সকাল থেকেই কিন্তু আসলে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে 3 দফা দাবিতেই কিন্তু আসলে যে সেনা সদস্যদের যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকে এখানে একটি বিক্ষোভ কর্মসূচি, চাকরি ফেরতের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছিলেন। সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে আসলে সেনা সদস্যের মোতায়েনের ঘটনা ঘটেছে এবং 3 দফা দাবির বিষয়টি যদি আপনাদেরকে বলি, যারা চাকরি হারিয়েছেন তাদেরকে অবিলম্বে চাকরি ফেরতের দাবি কিন্তু দাঁড়াচ্ছেন। এছাড়া তারা যে বিষয়টি বলছেন যে আসলে ব্রিটিশ যে আইন রয়েছে সেই ব্রিটিশ আইন সংশোধনের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও তারা যে বিষয়টি বলছেন যে আসলে যাদের চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরি ফেরত না দিলে তাদের যে আসলে পেনশন ভাতার যে বিষয়টি রয়েছে সেটি ফিরিয়ে দেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই 3 দাবিতেই মূলত আসলে সেনা চাকরিচ্যুত যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আসলে প্রেস ক্লাবের সামনে তারা তাদের যে দাবি আদায়ের দাবিতে কিন্তু তারা কিন্তু আসলে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আসলে এই তাদের সাথে কথা বলার জন্য কিন্তু আসলে যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন সদস্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং তাদের সাথে কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে কিন্তু আসলে বৈঠক চলমান রয়েছে এবং সেটিকে ঘিরেই কিন্তু আসলে যে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু আসলে মূলত সেনা সদস্যদের এই উপস্থিতি আমরা সেটি জানতে পেরেছি। দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে সেনাবাহিনী থেকে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আসলে চাকরি হারিয়েছেন বিনা কারণে কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরি চলে গিয়েছে, সেই সকল সেনা সদস্যরাই কিন্তু আসলে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের যে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই মানববন্ধনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার বৃদ্ধি করা হয়েছে এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি আসলে 3 দফা দাবিতেই মূলত আসলে যে সেনা চাকরিচ্যুত যে সদস্য রয়েছেন তাদের এই 3 দফা দাবিতেই মূলত আসলে তাদের আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল। সেই 3 দফা দাবির মধ্যে তারা যে বিষয়টি উল্লেখ করেছেন যে আসলে যে সকল সেনা সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং তারা যে বিষয়টি পাশাপাশি বলছেন যদি চাকরি ফেরত না দেওয়া হয় তাহলে তাদের যে পেনশন এবং ভাতার যে নিয়মাবলী রয়েছে সেটি চালুর দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে আসলে ব্রিটিশ যে আইন রয়েছে সেই আইনের সংশোধনের দাবি কিন্তু তারা তুলেছেন। মূলত এই 3 দফা দাবিতেই মূলত কিন্তু আসলে চাকরিচ্যুত যে সেনা সদস্যরা রয়েছে, সাবেক সেনা সদস্যরা, তারা কিন্তু আসলে মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ইতিমধ্যেই কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবে এই চাকরিচ্যুত যে সদস্যরা রয়েছেন তাদের যে সদস্যরা তাদের সাথে কিন্তু আসলে বৈঠক করছেন এবং বৈঠকের পরপরই হয়তো বা কোনো সিদ্ধান্ত আসবে। আমরা সেটিকে ঘিরেই কিন্তু দেখছি যে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছি সকাল থেকেই কিন্তু আসলে সেনা সদস্য যে মোতায়েনের যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক দর্শক সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আসলে সেনাবাহিনী থেকে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সেটিকে ঘিরেই কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে অতিরিক্ত যে নিরাপত্তার যে জোরদারের যে বিষয়টি এবং আমরা ইতিমধ্যে আসলে যে সেনাবাহিনীর যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে 3 দফা দাবিতেই মূলত আসলে আজকে তাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সেই মানববন্ধন কিন্তু ইতিমধ্যে যারা আসলে এই মানববন্ধনের আয়োজন করেছেন সেই সকল সদস্যদেরকে নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিতরে এসেছেন এবং তাদের সাথে আসলে বৈঠক চলমান রয়েছে। যে বিষয়ে আসলে বৈঠকটি হচ্ছে সেটি হচ্ছে যে আসলে
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আসলে চাকরি হারিয়েছেন সেই সকল সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি, এবং তার পাশাপাশি তারা যেটি বলছেন যে আসলে ব্রিটিশ যে আইন রয়েছে সেই ব্রিটিশ আইন সংশোধনের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও তারা যে বিষয়টি বলছেন যে আসলে চাকরি ফেরত না দেওয়া হলে তাদের যে আসলে পেনশন এবং ভাতা দেওয়া হয়ে থাকে সেটি আসলে কার্যকরের দাবি কিন্তু তারা জানিয়েছেন। মূলত এই তিন দাবিতেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু আসলে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ঊর্ধ্বতন দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে এই চাকরিচ্যুত যে সেনাবাহিনীর সদস্যদের রয়েছে তাদের সাথে কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের ভিতরেই কিন্তু আসলে তারা একটি বৈঠকে বসেছেন, এবং এই বৈঠক থেকে হয়তোবা কোনো সিদ্ধান্ত আসবে আমরা সেটি কিন্তু দেখছি যে আসলে সেটিকে ঘিরেই কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে যে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা পেনশনের আওতায় পরে তাদেরকে পেনশন এবং সকল সুবিধা দিয়ে পেনশন দেওয়া কথা। আরেকটা হচ্ছে আর্মিতে একটা ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সরকারের আমলে একটা দর্শক, আমরা কিন্তু দেখেছি যে আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে এই যে সেনাবাহিনীর যে চাকরিচ্যুত যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আসলে এই যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু আসলে আন্দোলন করেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন। আজকে কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের একটি মানববন্ধন কর্মসূচি দর্শক, যে বিষয়টি বলছিলাম আসলে যে এই যে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটি কিন্তু আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা চাকরি হারিয়েছে সেনা সদস্য এবং অন্য ঊর্ধ্বতর কর্মকর্তাদের মধ্যে যারা চাকরি হারিয়েছেন তাদের মূলত আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি এবং তার পাশাপাশি ব্রিটিশ যে আইন রয়েছে সেই আইন সংশোধনের দাবি, এবং তারা যে বিষয়টি বলছেন যদি চাকরি ফেরত না দেওয়া হয় সেক্ষেত্রে তাদের যে আসলে ভাতা রয়েছে এবং পেনশন রয়েছে সেটি ফিরিয়ে দেওয়ার দাবিতেই মূলত আসলে তারা এই 3 দফা দাবিতে তারা এই মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি ঊর্ধ্বতন দল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে এই যে যারা মানববন্ধনের আয়োজন করেছিলেন তাদের সাথে আসলে বৈঠকে বসেছেন, এবং তাদের এই বৈঠকে বসাকে ঘিরে কিন্তু আমরা দেখছি বাহিরে যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে যে নিরাপত্তার যে জোরদার সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, এবং এই অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের বিষয়টি যে আসলে যারা আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরি হারিয়েছেন তাদের যে মানববন্ধন সেই মানববন্ধনকে ঘিরেই মূলত আসলে আজকের এই যে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটি আপনাদেরকে যদি একটু নেওয়া হয় সেক্ষেত্রে তারা জাহাঙ্গীরকে লং মার্চ করবেন এবং তাদেরকে আন্দোলন চলমান রাখবেন। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখছেন যে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে ভিতরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং সাবেক চাকরিচ্যুত যে সেনা সদস্যরা রয়েছেন তাদের সাথে আসলে একটি বৈঠক চলমান রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে যারা চাকরি হারিয়েছেন বিগত সরকারের আমলে তাদেরকে নিয়েই মূলত আসলে এই বর্তমান যারা সেনা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে তাদের নিয়ে কিন্তু আসলে এখানে একটি বৈঠক চলমান রয়েছে। সেই বৈঠককে ঘিরেই কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু আসলে নিরাপত্তা যে জোরদার সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এই চাকরিচ্যুত যে সেনা সদস্যরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি যদি আসলে
মেনে না নেওয়া হয় তাহলে তারা আসলে এই যে ঢাকা ক্যান্টনমেন্টের অভিমুখী তারা আসলে লং মার্চ করবেন, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন। এবং সেটিকে ঘিরেই কিন্তু আসলে সকালেই কিন্তু আসলে আমরা দেখেছি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যেই কিন্তু আসলে এই চাকরিযুক্ত যে সেনা সদস্যরা রয়েছেন এবং তাদের সাথে কিন্তু আসলে জাতীয় প্রেস ক্লাবের ভিতরেই কিন্তু আসলে বৈঠক চলমান রয়েছে এবং সেখান থেকে হয়তো বা কোনো সিদ্ধান্ত আসবে সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে এই সেনা সদস্য যে মোতায়েনের যে ঘটনা সেটি কিন্তু আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছি। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে আসলে পুলিশের বেশ কিছু সদস্য কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছেন, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই মূলত আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই কিন্তু আসলে এই সেনা সদস্য মোতায়েনের ঘটনা হয়েছে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেই বিষয় নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।